আপনার একটা মেসেজ কি টিউশন পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে? অবশ্যই পারে যদি মেসেজটাতে ভদ্রতা থাকে, স্পষ্টতা থাকে এবং প্রফেশনালিজম থাকে। অনেক টিউটর ভালো সিভি পাঠান কিন্তু দেখা যায় মেসেজ লেখার যে ধরন সেটা ঠিক না হওয়ার ফলে ইমপ্রেশন নষ্ট হয়। মনে রাখবেন আপনার মেসেজে অনেক সময় আপনার গার্ডিয়ান এবং মিডিয়ার সাথে প্রথম পরিচয় করিয়ে দেয়। তো টিউশন বিধি শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের আজকে ১১৯তম পর্বে কথা বলবো যে প্রফেশনাল মেসেজ আসলে কিভাবে লেখে। যদি আপনার মেসেজ লেখার প্রয়োজন হয় বা শুরুতে একটা যোগাযোগ করার প্রয়োজন হয়, আপনি শুরুতে একটা সালাম বা গ্রিটিংস দিয়ে শুরু করতে পারেন। যে হাই, আই এম ইন্টারেস্টেড, বা মিডিয়াতে অনেক সময় এরকম লেখেন যে আপনারা তো টিউশন দেন না, ভাই ইনবক্স করছি দেখেন। এইরকম অনেকের অ্যাপ্রোচ থাকে যেটা শুরুতে ভালো না। সম্পর্ক একটা হয়ে যাওয়ার পরে বলা যায়, কিন্তু শুরুর দিকে ইমপ্রেশনটা এরকম হয় না যে অভিযোগ, আপনি কোনো ক্লেইম করছেন, এরকম না। আর মেসেজ ছোট এবং স্পষ্ট হওয়া উচিত। অপ্রয়োজনীয় বড় লেখা বাদ দিয়ে আপনি যদি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মেনশন করে ছোট্ট করে লেখেন তাহলে বেশি সুন্দর হয়। আর একসাথে যদি মেসেজটা একই মেসেজের মধ্যে একটা মেসেজে লিখেন আর বেশি সুন্দর হয়। আর সম্মানজনক ভাষা ব্যবহার করা উচিত, যে মানে আদেশের ভঙ্গিতে না, ভাই আমাকে টিউশনটা দেন, নাম্বারটা দেন, এরকম না বলে রিকোয়েস্টের ভাষায় বলতে পারেন। যে কমিউনিকেশন সবসময় আসলে পজিটিভ ইমপ্রেশন তৈরি করে। আর মেসেজ আসলে একটা যদি মানে বারবার পাঠান, এটাও একটা বিরক্তিকর সিচুয়েশন হতে পারে। রিপ্লাই পেতে কখনো কখনো একটু সময় লাগে, একটু সময় দেন। বারবার যদি একই মেসেজ পাঠান তাহলে কিন্তু এটা একদম মানে আপনাকে ডিসপারেট মনে হবে, একদম প্রফেশনাল অ্যাপ্রোচ মনে হবে না। আর রিপ্লে পেলেও বা না পেলেও ভদ্র থাকুন। যে সুন্দর ব্যবহার সবসময় আপনার পার্সোনালিটি প্রকাশ করে। হয়তো যে কেউ আপনার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে, ডিলে করতে পারে, যে কোনো সমস্যা হতে পারে, কিন্তু আপনার পার্সোনালিটি যেন কোনোভাবে খারাপ না হয়, এতে যেন আপনার অপরচুনিটিগুলো নষ্ট না হয়। আর একটা ভালো মেসেজ মানে যে শুধু তথ্য দেওয়া তাকে নয়, বরং আসলে আপনি কত সুন্দর প্রফেশনাল ওয়েতে লিখছেন এবং আপনার রেসপেক্ট বোধ কেমন সেটাও কিন্তু প্রকাশ করে। তো আপনার মেসেজ যে শুধুমাত্র পড়া তা নয়, সেখান থেকে আপনার ব্যক্তিত্বের একটা প্রথম পরিচয় পাওয়া যায়।